একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে এসেছি, যার নাম হচ্ছে কি রাশিবিজ্ঞান। 2025 যখন তোমরা এক্সাম দেবে তখন কিন্তু রাশিবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হবে তোমাদের জন্য, কারণ এখান থেকে 4 নম্বরে দুটো বড় প্রশ্ন, যেরকম হচ্ছে গিয়ে টোটাল 8, এবং এমসিকিউ একটা কি দুটো, এবং 2 নম্বরে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে কিন্তু সব মিলে কিন্তু প্রায় 14র কাছাকাছি কিন্তু নম্বর কিন্তু থাকবে হচ্ছে রাশিবিজ্ঞান থেকে। 8 নম্বর পুরো কনফার্ম, দুটো বড় কোশ্চেন থাকবেই থাকবে। কিন্তু এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে কিন্তু সবার একটা ভয় রয়েছে। সবাই কিন্তু রাশিবিজ্ঞান দিয়ে কিন্তু ভাবে যে কী করে করব, কারণ এখানে ছকের অঙ্ক করতে লাগে, প্লাস কিছু চিহ্ন থাকে, বিশেষ করে হচ্ছে গিয়ে সামেশানের এই চিহ্নটা, তাই তো? এই ব্যাপারে কিন্তু অনেকের ভয় থাকে। তো আমি এখানে বলে দিই, সব থেকে ইজি চ্যাপ্টার কিন্তু হবে আমাদের রাশিবিজ্ঞান, এবং সেটা বলার আগে আমি আগে বুঝিয়ে নিই যে কেন ওটা হবে। প্রথম যে চ্যাপ্টার তোমাদের আজকে করাতে হচ্ছে তার নাম হচ্ছে গিয়ে রাশিবিজ্ঞানের গড়। এই গড়টা আগে বুঝিয়ে নিই, তারপরে বলছি কেন রাশিবিজ্ঞান এত ইজি। তো গড় বোঝার আগে তোমাদের একটা বেসিক একটা জিনিস বুঝতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরে নাও 3টে বন্ধু আছে, এ বি সি, ঠিক আছে? এর কাছে 10টা চকলেট আছে, বি এর কাছে 15টা চকলেট আছে, আর সি এর কাছে 25টা চকলেট আছে। আমাকে বের করতে বললো 3 জনের কাছে গড় কটা চকলেট আছে। তাহলে কি করবে, যখনই গড় করতে বলবে তখন টোটাল যে চকলেট আছে সব কটাকে যোগ করে দেবে। কত আসছে তাহলে যোগ করলে? এইটা আসছে কি 10 আর 15 যোগ করলে 25, আর 25 যোগ করলে কত আসছে 50। এবার আমাকে যখনই গড় বের করতে বলবে মাথায় রাখবে গড়ের সূত্র কি, টোটাল যে আমার যে যোগফল আসছে 50, তাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? কজন আছে, 1 2 3, ব্যাস 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে গিয়ে গড়ের নিয়ম, বোঝা গেল? তাহলে এইখানে আমাদের যে এবার আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে এইখানে আমাদের গড় বের করতে বলেছে, তাহলে একদম ইজি কিন্তু আমাদের অঙ্কগুলো। কিছু কিছু তোমাদের কিন্তু এখানে পদ্ধতি আলাদা আছে। আমাদের এই যে রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে এখানে গড় 3টে পদ্ধতির মাধ্যমে করা যায়। একটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ পদ্ধতি, যেটাকে বলে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে গিয়ে কল্পিত পদ্ধতি, মানে যেটা কল্পনা করে নিতে হয় কিছু একটা, সেটা আমরা যখন অঙ্ক করবো তখন বলবো। সেটাকে আমরা বিচ্যুতি পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিও বলতে পারি। লাস্ট যে পদ্ধতি আছে সেটা হচ্ছে গিয়ে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টে টোটাল পদ্ধতি আছে, এই 3টে পদ্ধতিতে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। এইবার দেখবে এই 3টে পদ্ধতি কিন্তু তোমাদের হচ্ছে অনেকটা ডাউট ফিল করবে, তার তাহলে ফার্স্ট আমাদের প্রত্যক্ষ পদ্ধতির গড়টা যে সূত্র আছে সেই সূত্র মাথায় রাখবে। কি সূত্র? এর একদম ডাইরেক্ট সূত্র, সামেশান এক্স আই এফ আই সামেশান অফ এফ আই। এটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র। কল্পিত পদ্ধতির সূত্রটা কি? এক্স আই ইকুয়াল টু এ প্লাস সামেশান অফ এক্স আই এফ আই অফ সামেশন অফ এফ আই। এটা দ্বিতীয় সূত্র। লাস্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি সূত্র। এক্স ইকুয়াল টু কী হবে? এ প্লাস সামেশন অফ ইউআই এফ আই সামেশন অফ এফ আই গুণ এইচ। আচ্ছা, এইখানে একটা ভুল হয়ে গেল, এখানে এক্স আই হবে না, এটা ডিআই হবে, কারণ বিচ্যুতিকে আমরা ডিআই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এই যে টোটাল যে 3টে সূত্র আছে এই টোটাল 3টে সূত্র আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র, কল্পিত গড়ের সূত্র, আর ক্রমবিচ্যুতির সূত্র। দেখবে কল্পিত গড় আর কিন্তু তোমার হচ্ছে গিয়ে ক্রমবিচ্যুতির সূত্র কিন্তু প্রায় এক, শুধু একটা এইচ এক্সট্রা আছে। তাহলে এই 3টে সূত্র যদি ভালো করে মুখস্থ করে নাও বা মাথায় রেখে দাও তাহলে দেখবে কিন্তু অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট তাহলে এবার একটা আমরা অঙ্ক করে দেখাই, তাহলে বুঝতে পারবে কেন বলছিলাম এই অঙ্কগুলো এত ইজি।